নমস্কার। এই ঝাড়ু বা ঝাঁটা এই নিয়ে বিভ্রান্তিকর অনেক রকম তথ্য আজ আপনারা শুনে এসছেন। ঝাঁটা এইখানে রাখুন, ঝাঁটা ওখানে রাখুন, ঝাঁটা শুয়ে রাখবেন না দাঁড়িয়ে রাখবেন। বিভিন্ন রকম রকম মতামত, এবং যার জন্য আমাদের কয়েকজন যারা আমাদের সাবস্ক্রাইবার তারা আমাকে রিকোয়েস্ট করেছে এই ঝাঁটা রাখার সঠিক স্থান কোনটা এবং কিভাবে রাখা উচিত। দেখুন, ঝাঁটা হচ্ছে ক্লিনার, মানে রাহু এনার্জি। তার জন্য প্রথম কন্ডিশনটাই হচ্ছে কোনো ভূমির ওপর সরাসরি রাখবেন না। হচ্ছে ঝাঁটা আপনার রাখার যে দুটো স্থান, সেই দুটো স্থান মানে যে দুটো দিক, একটা হচ্ছে দক্ষিণ আর একটা পশ্চিম, এই দুটো দিক ছাড়া অন্য কোনো দিকে রাখবেন না। ঝাঁটা নিয়মিত পরিবর্তন করবেন যখনই দেখবেন তার ডগাটা ভেঙে যাচ্ছে। আর ঝাঁটা রাখার যেটা প্লেসমেন্ট সেটা হতে হবে ফ্ল্যাট, মানে শোয়ানো অবস্থায়, কিন্তু ভূমির ওপর নয়। কারণটা বলছি, যখন ঝাঁটা আপনি সোজা করে রাখেন, মানে নিচের দিকটা ওপরে, তখন দেখবেন স্প্রেড হয়ে যায় ঝাঁটাটা। আর ঝাঁটা যখন ফ্লোরের মধ্যে লাগিয়ে কোনো দেওয়ালের কাছে রাখেন, ঝাঁটার মুখটা বেঁকে যায়। এটা হচ্ছে মূল কারণ। যে অতএব ঝাঁটা রাখার হচ্ছে মেথড হচ্ছে, যে কোনো একটা প্ল্যাটফর্মের ওপরে, কোনো মাটির উপর রাখবেন না, করে ঝাঁটাটাকে শুয়ে রাখবেন। অনেকে বলছেন ঝাঁটার মধ্যে মা লক্ষ্মী, ঝাঁটার মধ্যে এই, ঝাঁটার মধ্যে সেই। অথচ কিন্তু তারাই আবার বলছে ঝাঁটা দেখে ঘর থেকে বেরোতে নেই, ঝাড় দিতে নেই। তো এগুলো তো বিভ্রান্তিকর পোস্ট। মানে এক একজন তো এমন বলে বসছে মা লক্ষ্মীর রূপ নাকি। তো ভাই, তাদেরকে অনুরোধ করছি, মা লক্ষ্মীর মূর্তিটা সরিয়ে এবার থেকে ঝাঁটার পুজো করুন, সেটা সবচাইতে ভালো হবে। তো ঝাঁটা কোনো কোনো ঠাকুর দেবতা কারোর সঙ্গেই কানেক্টেড নয়। এটা একটা পরিষ্কার করার সামগ্রী মাত্র, এবং সেটা মানুষের কমন যে দৃষ্টিশক্তি তার থেকে দূরে রাখাটাই সবাই রেকমেন্ড করে। অথচ বলে থাকে মা লক্ষ্মীর রূপ। তো মা লক্ষ্মীর রূপ যখন তাকে দর্শন করে প্রণাম করে যেতে ক্ষতি কোথায়? ঝাঁটা পায়ে লাগালে বিপদ, লাগালে বিপদ, আসলে কিছু না। ঝাঁটার একটা একটা নেগেটিভ এনার্জি ক্যারি করে, তাতে পা লাগালে বডিতে অনেক সময় নেগেটিভ প্রভাব আসতে পারে। ঝাঁটার কিছু হয় না তাতে। তবে সর্বশেষে ঝাঁটার মধ্যে কোনো ভগবান, দেব দেবী, যে যা বলছে বলতে দিন। এইগুলো করবেন না, এগুলো অত্যন্ত একটা কাল্পনিক এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। এই ঝাঁটা রাখার স্থান বেডরুম নয়, কিচেন নয়, টয়লেট নয়। আপনার ডাইনিং স্পেসে মানে দক্ষিণের দেওয়াল বা পশ্চিমের দেওয়াল, এই দুটো জায়গায় রাখতে পারেন। দরকার হলে সোফার নিচে রাখবেন, কিন্তু সরাসরি মাটির ওপরে নয়। নমস্কার।